সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহ উনি যদি একজন জেলের ছেলে হয়ে পুরো বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি হইতে পারে, আর আপনারা মানুষের কর্ম নিয়ে মজা করেন না। হাই রে ভাই, আমার নিজের প্রতি বিশ্বাস আছে আমার দ্বারাও কিছু একটা হবে। তুই প্রতিদিন সকালে কুত্তার মুদ খাস, ঠিক আছে, তাইলে হয়তো তোরে দেয়া কিছু হইতে পারে। দেখো, একটা চোর কখনোই স্বীকার করবে না যে সে চুরি করছে বা সে চোর, তেমনি কোনো মূর্খের বাচ্চা সে স্বীকার করবে না যে সে মূর্খ, কিন্তু তার কথাবার্তা এবং আচার আচরণ দেখলে তোমরা বুঝতে পারবে যে সে একজন মূর্খ। ও একটা ছেলে, আর ওকে যেমন দেখতেছো, ওকে দেখে মনে হয় না যে ওর বাপ মা কিছু জানে বা বুঝে। এখন সে ছেলে বড় হয়েছে এবং সে টাকা ইনকাম করতেছে, তারা চাইলেও কিছু তাকে বলতে পারবে না। তো যাই হোক, এইসব কথা বাদ দে। এখন কিছু মূর্খ আছে যারা ভিতর থেকে অনেক চালাক, কিন্তু ওদের ব্রেন কিন্তু তাও এই ব্রেন দিয়ে ওরা বালপাক। মানে গাইজ, এরা হচ্ছে এমন ফকিন্নির জাত, এরা মানুষের সামনে খুবই ভালো সাজে এবং তল দিয়ে ঠিকই বালপাক নামি করে। যেমন এরকম একটা নিউজ আমি একদিন পাইছিলাম যে আমাদের এলেক্স সবুজ ভাই একটা সুযোগ নিয়ে একটা মেয়ের সাথে তারপর ছেড়ে দেয়। আরে বেড়া, এটা ফিক্সার টিক্সার ছাড়ো গা, ভিডিও ছাড়ো গা, কি হইব ভাল? আমি বেড়া মানুষ, বুঝছ না? এটা কোনো ভাল হইব না আমার। এই 2 দিন 1 দিন মানসিক টিয়া করবো, কি জায়গায় এটা বেড়া মানুষ করতে পারে? সেলিব্রিটি হইলে কত তা আয়ের যা। তো গাইজ, আমি হয়তো তোমাদেরকে বুঝাতে পারছি যে একটা মানুষ যতটা সে আসলে তত। তো চলো এখন কিছু এলেক্স সবুজের আর্মিদের দেখে আসি। পোলা ফাইন সব কারা, এলেক্স মানে একটা করা, আমর ঘর রক তেরা বর ঘর রক তেরা বাজান সাইডে গিয়া কারা। মানে আমি বুঝতে পারলাম না একজন মানুষের ঘাড়ের রক তেড়া কিভাবে হয়। এলেক্স সবুজের যে অ্যালেক্স আছে না, ওইটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, মানে খুবই ভয়াবহ মারাত্মক একটা ব্র্যান্ড। আর তুমি জানলে খুবই অবাক হয়ে যাবা, এই ব্র্যান্ডের প্রত্যেকটা মানুষেরই ঘাড়ের রগ একটু তেড়া। এখন ঘাড়ের রক তেড়া হওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যালেক্স গ্রুপের যতগুলো আর্মি আছে তাদের বাবা রক তেড়া ছিল, যার কারণে তারা জন্মের পর তাদের ঘাড়ের রকটাও একটু তেড়া হয়ে যায়, যা খুবই চিন্তার বিষয়। তো গাইজ, আমরা সকলে ভালো করেই জানি বাংলাদেশের বিখ্যাত মোটিভেশনাল স্পিকার হচ্ছে এলেক্স সবুজ। মানে ও ছাড়া অনেকেই আছে, কিন্তু ও হচ্ছে ওদের মধ্যে একজন বিখ্যাত স্পিকার। এর আগে আমি তোমাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম, চলো সেটি আবার দেখে আসি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহ উনি যদি একজন জেলের ছেলে হয়ে পুরো বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি হইতে পারে, আর আপনারা মানুষের কর্ম নিয়ে মজা করেন না। হাই রে ভাই, আসলে কিছু মানুষ আছে যাদেরকে কিছু বলা লাগে না, যেখানে আমরা জানি ওর ব্রেন মধ্যে, সেখানে আর কিছু বলার নেই। মানে আমার একটা কথা মাথায় ঢুকতেছে না, কোথায় আসে আব্দুল হামিদার, কোথায় আমাদের অ্যালেক্স সবুজ? আরে কোথাও কি লেখা আছে জেলের ছেলেরা রাষ্ট্রপতি হতে পারবে না? আরে আব্দুল হামিদ কি তোর মতন টিকটক? আর তুই তো কথাও বলতে পারস না ঠিক মতন, মূর্খের বাচ্চা। আসলে মূর্খ কিন্তু আরো আছে, তার জন্য যে তোর মতন সবাইকে আমি অসম্মান করি সেটা কিন্তু না, তাদের ন্যূনতম কিছু সেন্স আছে, তোর মতন ওরা ভিতরে ব্রেন নিয়ে চলে না। আর ওই বেটা আব্দুল হামিদ কি তোর মতন টিকটকে এসে ন্যাংটা ভিডিও বানাইতো? সে জেলের ছেলে হোক বা যাই হোক, সে কষ্ট করছে তাই সে রাষ্ট্রপতি হতে পারছে। ও এমনিতেই মূর্খ, ও কিছু বুঝবও না। তো ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম আরো নতুন রোস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই বাই।